নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না। আজকে বন্ধুরা এই যে এই পটল, আমি এই পটল দিয়ে করব, সর্ষে পটল করব। তো সর্ষে পটলটা কিন্তু অন্যরকম করব, পটলটা এরকম আস্তে আস্তেই থাকবে বন্ধুরা। আর করব এই যে পাতাকপি ভাজা। পাতাকপিটা আমি বন্ধুরা ঘষে নিয়েছি, কেন কি এখনকার পাতাকপি একটু গলতে টাইম লাগে। তো এই ঘষে নিলে পরে না সুন্দর, বেশ সুন্দর, ভাজাটাও বেশি ভালো লাগে। তো চলুন, আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো বন্ধুরা। আর এদিকে দিয়ে দেবো জিরা, আর সামান্য একটু রাঁধুনিও দেবো। বন্ধুরা এবার আমি এই যে আলু কুচিয়ে নিয়েছি সুন্দর করে, টমেটোও কুচিয়ে নিয়েছি, আমি এবার ঢেলে দেবো। এই পাতাকপি ভাজাটা বন্ধুরা এরকম ঘষে রান্না করলে না খুবই টেস্টি লাগে। মানে কুচিয়ে যেটা করেন তার থেকে বেশি ভালো এই ঘষে লাগে। পাতাকপিটা মাছের মাথা দিয়েও বেশ ভালো লাগে। তো আমাদের আজকে নিরামিষ হচ্ছে। দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, আর বন্ধুরা এটাতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। মশলা বলতে মশলাতে এটাতে আমি মশলা যে আমার ভাজা জিরে, লঙ্কার ধনে গুঁড়ো করে রাখা আছে সেটাই আমি দেবো। তাতে এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কাটা যে চিড়ে দিয়ে দেবো। আর বন্ধুরা আমাদের এখানে তো দুর্গাপূজার সবই প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। শেয়ার করব আপনাদের সঙ্গে, আমি আমাদের এখানে দুর্গাপুজোটা শেয়ার করব। এখানে আমাদের প্রভাত ফেরি হবে। আমাদের এখানে দুটো পুজো হতো, এবছর 3টে পুজো হচ্ছে আমাদের সোসাইটিতে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার এদিকে কপি ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে পটলগুলো ছুলে নেব। বন্ধুরা যে পটলগুলো এইভাবে ছুলে নেব আমি। এরকম না বন্ধুরা, হালকা ফুলকা খোসা রাখবো, তা না হলে পরে না ল্যাপ ল্যাপ করে। আর এই পটলটা এরকম গোটাই থাকবে, শুধু এই যে মাঝখান থেকে এরকম চিরা লাগিয়ে নেব যাতে সব কিছু এটার ভিতরে ঢুকে। বন্ধুরা আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এটার ভিতরে। এবারে দিয়ে দেবো একটু চিনি, পাতাকপি ভাজাতে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না, চিনিটা দিলে না আরও স্বাদ বেড়ে যায়। আর এটাতে বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে করেছি, লাল টমেটো দিইনি আমি। কাঁচা টমেটোটা বেশি ভালো লাগে। কাঁচা টমেটোটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করলেও খুব স্বাদ হয়। দেখেন কি সুন্দর কপি ভাজাটা হয়েছে। আর একটু রস টানবে বন্ধুরা, রস রয়েছে এখনও। আর এদিকে আমার পটলটা কাটা হয়ে গেছে, আমি এবার সর্ষেটা বেটে নেব। বন্ধুরা আমি পটলটার জন্য সর্ষেটা বেটে নেব। আমি দিয়ে দিয়েছি যে 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন হলুদ। এবার আমি এটা বেটে নেব। তো আমি সর্ষে পটলটা করার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল।
বন্ধুরা এই যে পটলগুলো এই দেখুন, এই যে 4 ফালা আমি করে দিয়েছি, এরকম গোটা গোটাই থাকবে। আমি এবার পটলটা দিয়ে দেবো। বন্ধুরা হালকা একটু হলুদ দিয়ে দেবো আর একটুখানি নুন দিয়ে দেবো। পটলটা বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নেবো। এরকম বন্ধুরা পটলগুলো আমার প্রায় হয়ে গেছে, আমি পটলটা আবার নামিয়ে নেবো। এবার বন্ধুরা আমি পটলের তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার বন্ধুরা দিয়ে দেবো জিরা। क्या करेंगे? এবার বন্ধুরা দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি আর সামান্য জিরা গুঁড়ি। এবার আমি এবার বন্ধুরা এটাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার বন্ধুরা যে সর্ষেটা আমি বেটে রেখেছি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা এই জন্য তেলের উপরে দিলাম কেন কি এটাতে রসুন আর কাঁচা লঙ্কাও বেটে দেওয়া আছে, ঝোলের উপরে দিলে পরে তাহলে ওটার কাঁচা গন্ধ হবে, আর এটার সঙ্গে দিয়েছি তো ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার বন্ধুরা আমি এটাতে দিয়ে দেবো জল পরিমাণ মতো। বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গেছে আমার, আর একটু ঝোল টানলে নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর গলে গেছে। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার সর্ষে পটলটা, আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার সর্ষে পটল, এদিকে হয়ে গেছে সর্ষে পটল, আর এদিকে এই যে পাতাকপি ভাজাটাও হয়ে গেছে। তো আজকে দুপুরের লাঞ্চের আমাদের এটাই খাবার। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কীরকম লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করেন বন্ধুরা। দুর্গা পুজো এসেই গেছে, সবাই প্লাস পুজো এনজয় করুন, একটু সাবধানে চলাফেরা করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।